জিদ্দার বুমেরাংয়ের প্রথম লুক আর রিলিজ ডেট 10th মে রিলিজ করতে যাচ্ছে। সবাই বলছে যে নন হলিডে রিলিজ হচ্ছে, তো সিনেমা ফ্লপ হবে, হ্যান ত্যান। আমি রোস্টও করবো না, গালাগালিও দেবো না, খুব সিম্পল একটা কথা বলবো। এই যে অঙ্কুশের যে ফিল্মটা আসছে, এটার সাথে ক্ল্যাশ না করে খুব ভালো করেছে। বাঙালিকে তো কাকড়ার জাত বলা হয়। দেখো, বাংলা সিনেমা এমনিতেই খুব বেশি শো পায় না, আর ওই সময় আরও কিছু হিন্দি ফিল্ম টিম আছে। এই শাহিদ কাপুরের এই বালের সিনেমা, যেটা মানে চলা না চলা অলমোস্ট সেম ব্যাপার। আজকে পারিয়া এত ভালো রেসপন্স পাচ্ছে, পারিয়ার শো বাড়ানো হচ্ছে। গতকাল সরস্বতী পূজার দিন পারিয়ার শো কিন্তু বাড়ানো হয়েছে, এবং পারিয়া কালকে অলমোস্ট 34টা শো কিন্তু হাউসফুল, আর অলমোস্ট হাউসফুল মিলিয়ে 34টা শো কিন্তু ওরকম ছিল। তা সত্ত্বেও তোমরা দেখবে যে পারিয়ার শো কত কম। এটা নিয়ে আমাকে কথা বলতে বলেছিল, আমার বলা হয়নি, আমি এই ভিডিওটার মধ্যেই ছোট্ট করে বলে দিচ্ছি। তা সত্ত্বেও তোমরা দেখবে ফাইটার এখনও কোনো কোনো জায়গাতে হাউসফুল যাচ্ছে। ফাইটার ওয়েস্ট বেঙ্গল থেকে প্রায় 8 কোটি 10 কোটির মতো বিজনেস করে ফেলেছে। ফাইটার তাও ডিজার্ভ করে। এরই তেরি বাতমে উলঝা জিয়া বালের সিনেমার নাম, ঠিক আছে, ভাটের চপের সিনেমা। আমি দেখিনি, যদিও আমি ট্রেলার দেখে যেইটুকুনি অ্যাজামশান আছে। অন্যান্য সিনেমার ক্লিপিংস ফেসবুকে ঘোরাঘুরি করতে থাকে। এই ভাটের সিনেমা কেউ দেখেনি বোধহয়, কেউ ক্যাপচারও বোধহয় করেনি, তাই কোনো রকম ক্লিপিংসও কিন্তু আসেনি সামনে। তা সত্ত্বেও এই সিনেমাকে এতটা জায়গা দেওয়া হয়েছে। এবারে তোমরা একটা জিনিস বোঝো, ঈদের ওই উইন্ডোতে অজয় দেবগনের একটা ফিল্ম আছে, অক্ষয় কুমারের একটা ফিল্ম আছে। তার মধ্যে যদি জিৎ আর অঙ্কুশ ক্ল্যাশ যদি করে, তাহলে পরে অঙ্কুশের সিনেমাটা কিন্তু চাপে পড়বে। ওভারঅলভাবে বাংলা সিনেমা এমনিতেই চাপে পড়ে, আরও কিন্তু চাপে পড়বে। আর তার থেকেও বড় কথা কি, অঙ্কুশ যথেষ্ট বিনিয়োগ করে এই প্রজেক্টটা করছে, এবং এই প্রজেক্টটা সাকসেসফুল হওয়া খুব জরুরি। এমনও কোনো ব্যাপার নেই ভাই, সারা বছরে এরকম নয় যে আর কোনো রকম ডেট পাওয়াই যাবে না। জিদ্দা ইন্ডাস্ট্রিতে একটা সিনিয়র পজিশনে আছে, তার যদি মনে হয় যে ঠিক আছে, আমি আজকে আমার জুনিয়র একজন ফিল্ম অভিনেতাকে আমি একটুখানি জায়গা করে দিচ্ছি, সেটার মধ্যে তো অন্যায়ের কিছু নেই, বরং সেটার জন্য তো প্রশংসা করা উচিত। কিন্তু ভাই, জিতের শত্রুর কোনো অভাব নেই। পলিটিক্যাল জিনিস তো ছেড়েই দাও, ইন্ডাস্ট্রির মধ্যে ইনডিফারেন্স সেটাও ছেড়ে দাও। এরপরে আসে দর্শকের মধ্যে একটা বড় অংশ লাইক কাইন্ড অফ তার এগেনস্টে। আজকে যদি জিদ্দার কন্ডিশন যদি এমনি হিরোদের মতো হতো না, যে যাকে নিয়ে এত বেশি হেট্রেড বা পোলারাইজেশন নেই, তাহলে হয়তো আমাদের কিছু কিছু পাবলিকের দরকার পড়তো না এটা দাবি করার যে আমরা জিৎ ফ্যান এবং জিদ্দাকে ডিফেন্ড করার কাজটা আমরা করব। ওকে, বাট যাই হোক, সেটা পরিস্থিতি নয় বলেই সেটা গিয়ে করতে হয় কোথাও না কোথাও গিয়ে। কিন্তু আমি বুমেরাং সিনেমার যে প্রমোশন যেভাবে হচ্ছে, বা জিদ্দা ওভারঅল এই রাবণ থেকে তো দেখছি, বা বাজির সময় থেকে তো খুব ক্লোজলি দেখছি ব্যাপার স্যাপারগুলো, এই প্রমোশনের স্ট্র্যাটেজিটা একেবারেই ভালো না। ওকে, তোমার সিনেমার কাস্টদেরকে দিয়ে কিছু ছোট ছোট জিনিস পোস্ট করাতে পারো, ঠিক আছে, তারা কিছু জিনিস পোস্ট করে, একটা কোথাও শুটিং করতে গেছে সেখানে একটা ছবি পোস্ট করে একটা হাইপ বাড়াতে পারে। আর জিদ্দার মেন সমস্যা কি জানো তো, এই নামটা আমার নেওয়ার কোনো ইচ্ছা ছিল না, বাট আমি নামটা নিই আজকে। এই গোপাল মদনানি আর অমিত জুমরানি, এই দুজন যারা জিদ্দার প্রোডাকশনের জিদ্দার বেসিক্যালি বিজনেস পার্টনার বলা যায়। এবার যখনই কোনো বিজনেস পার্টনারের সাথে আপনি বিজনেস করবেন না, আপনি একার বুদ্ধিতে চলছেন না, আপনি তাদের বুদ্ধিতেও চলছেন। এদেরকে না আমার খুব একটা ভক্তি হয় না। এরা কতটা ঠিক বলছে, কতটা ভুল বলছে, কতটা কি বলছে, কতটা কি কন্ট্রোল করছে, ঠিক আছে। আজকে তুমি দেখছো যে অনলাইনে একই প্যাটার্নে কথাবার্তা হচ্ছে, তোমাকে অন্য কিছু তো করতে হবে দর্শকের মধ্যে থেকে অন্য রিয়াকশন বার করে নিয়ে আসার জন্য। তুমি সেটাও যদি বাদ দাও, আরে ভাই, একটা ছবি ছাড়লে প্রমোশন হয়, সেই প্রমোশন করতে কি পয়সা লাগে নাকি? ফেসবুকে ছবি পোস্ট করার জন্য সেলিব্রিটিদের কি পয়সা দিতে হয়, নাকি ফেসবুক সেলিব্রিটিদেরকে পয়সা দেয়? আমি সত্যি বলছি, এই গোপাল জুমরানি বা এই অমিত, এরা জিদ্দাকে কি বুদ্ধি দেয়, বা এরা কি বোঝে, বা এদের বিজনেস বুদ্ধি কি, বা এরা কি জানে? জিদ্দা একজন আর্টিস্ট, একটা আর্টিস্টের কাজ নয় এটা দেখা যে তার ফিল্মের প্রমোশন কিভাবে হবে,
কোথা থেকে হবে, কোন নিয়েতে করার ঠিক আছে। যদিও কোনো আর্টিস্ট করে, কোনো আর্টিস্ট সেটা করে এবং তারা জিনিসটা ভালো বোঝে এবং মানে তাদের ব্যাপারেই সবাই জানছে। কেউ কিন্তু তাদের পিছনে একটা টিম রয়েছে, জানতে কিন্তু কেউ পারছে না। তারা মনে করছে, এই দেবদার কথাই আমি যদি বলি, দেবকে দেখে মনে হয় যে দেবের সব সিদ্ধান্ত ওই নিচ্ছে, ঠিক আছে। এবং লোকের কাছে তো এই দেবের ইমেজটা এত ভালো, ঠিক আছে, সবাই ভাবে যে দেব একদম টপ নচ লোক। ওকে, আজকে জিতের ব্যাপারে সেরকম কোনো ইমেজই যেন ক্রিয়েট হচ্ছে না। আরবান অডিয়েন্সের মন জয় তুমি না যদি করতে পারো, শুধু গ্রামের দিকের অডিয়েন্স দিয়ে যখন চেঙ্গিস বা রাবণের মতো সিনেমা এত পয়সা কামায়, কখনো এটা ইম্যাজিন করে দেখেছো যে আরবান অডিয়েন্সেরও যদি রায় থাকতো জিতের দিকে? দেখো, আজকে দেব জিতের সিনেমায় একসঙ্গে এলে পরে এরকম হওয়া উচিত যে দুজনের সিনেমায় অলমোস্ট একদম নেক টু নেক বিজনেস করবে, দুজনেই যখন সুপারস্টার। আজকে একটা জিতের সিনেমা একা যখন আসছে, ইরেসপেক্টিভ অফ এনিথিং যে মার্কেটে এই মুহূর্তে কে রয়েছে, তার সিনেমা যে বিজনেসটা করা উচিত, যতটা মাতোয়ারা হওয়া উচিত ততটা মাতোয়ারা কিন্তু আমি আরবান অডিয়েন্সের মধ্যে দেখি না, ঠিক আছে, দেখি না। অ্যান্ড হুইচ ইজ আ স্যাড থিং। ওকে, এবার অডিয়েন্সের কথা বাদ দাও, অডিয়েন্সের তো নিজের একটা মস্তিষ্ক রয়েছে, অডিয়েন্স চুতিয়া হয়, আমাদের এখানে অডিয়েন্স যথেষ্ট চুতিয়া। কিন্তু আমি যদি এরকম কোনো স্টারকে দেখি যার অডিয়েন্সের সাথে ইন্টারাক্ট করারই ইচ্ছা নেই, সেখানে শুধু অডিয়েন্সকে দোষ দিয়ে পড়ে কী হবে? এটা একটা ব্যাপার। এবার আসি বুমেরাংয়ের প্রথম যে পোস্টারটা কালকে এসছে কাইন্ড অফ, সেটার ব্যাপারে বেশ ভালো লাগছে, বেশ আধুনিক একটা জিনিস হয়েছে। এবার এটা দয়া করে এই যে এই পোস্টারটার মাল্টিপল পোস্ট হোক, লোকজনের কাছে পৌঁছাক, ঠিক আছে। এবং এই বুমেরাং সিনেমার যারা কাস্ট রয়েছে, সেটা দেবদার বউ হোক, অম্বরীশ হোক, যারা রয়েছে তারা যেন এটাকে যেন শেয়ার করে, ঠিক আছে। তাদেরও তো একটা রিচ রয়েছে, তাদেরকে যেন প্রপারলি ইউজ করা হয়, তাদেরকে যেন প্রপারলি ইনস্ট্রাক্ট করা হয় যে এগুলো তোমরা সোশ্যাল মিডিয়াতে একটুখানি শেয়ার করতে সাহায্য করো। আমি বা আমরা বা যে কেউ আমরা দূর থেকে বসে আমরা এটুকুনিই বলতে পারি, এটুকুনিই বলছি, ঠিক আছে। এবার বাকিরা জনতা জনার্দনের হাতে। ওকে, চলো, টাটা, বাই।